প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা জানব এমন একটি বিষয় যা আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য এক বিশেষ রহমত, আর সেটি হলো জমজমের পানি। এই পানি শুধুই একটি পানীয় নয়, এর ইতিহাস, বৈশিষ্ট্য ও উপকারিতা মানুষের মনকে বিস্ময়ে ভরিয়ে দেয়। জমজম কূপের উৎপত্তি শুরু হয়েছিল হযরত হাজেরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইল আলাইহিসসালামের তীব্র পিপাসার মুহূর্তে। চারিদিকে বৃক্ষহীন মরুভূমি, পানির কোনো চিহ্ন নেই। শিশু ইসমাইল আলাইহিসসালাম পায়ের গোড়ালি দিয়ে ভূমিতে আঘাত করেছিলেন, আর হঠাৎ করে শুকনো বালির ভেতর থেকে ফুটে উঠল স্বচ্ছ ও মিষ্টি পানি। আর সেই পানি আজকের জমজম। দুনিয়ার অসংখ্য নদী, হ্রদ ও কূপ শুকিয়ে গেছে, পরিবর্তিত হয়েছে, কিন্তু জমজম কূপ 4000 বছরের ইতিহাসে এক মুহূর্তের জন্যও শুকায়নি। প্রতি বছর হজ ও ওমরাতে লক্ষ লক্ষ মানুষ এই পানি পান করলেও কূপ কখনো ফুরিয়ে যায় না। এটি আল্লাহর এক অপার নিদর্শন। গবেষণায় দেখা যায় জমজম পানির গঠন অন্য সব পানির তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এর বিশেষ খনিজ উপাদান পানিটিকে আরও বিশুদ্ধ করে তোলে। এতে ব্যাকটেরিয়া বাঁচতে পারে না। দীর্ঘদিন বোতলে জমিয়ে রাখলেও পানির রং, গন্ধ ও স্বাদ অপরিবর্তিত থাকে। পানির স্বাভাবিক ক্ষয় বা নষ্ট হওয়ার প্রক্রিয়া এতে কাজ করে না। এই কারণেই জমজমকে জীবন্ত মুজিজা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয়, আল্লাহ সেই উদ্দেশ্য পূরণ করেন। অর্থাৎ শিফার নিয়তে পান করলে শিফা, বরকতের নিয়তে পান করলে বরকত, আর ক্ষমার নিয়তে পান করলে ক্ষমা লাভ হয়। অসংখ্য মানুষ বলেন, জমজম পান করার পর ক্লান্তি দূর হয়ে যায় এবং দেহে এক ধরনের সতেজতা অনুভূত হয়। কিছু গবেষক একে উচ্চ শক্তির পানি বলে অভিহিত করেছেন, কারণ এটির গঠন দেহের শক্তি ও প্রশান্তিকে প্রভাবিত করে। জমজমের পানি ইসলামের এক চিরকালীন অলৌকিক নিদর্শন। এর ইতিহাস, গঠন ও প্রভাব মানুষের ঈমানকে আরও দৃঢ় করে এবং আল্লাহর ক্ষমতা সম্পর্কে গভীর উপলব্ধি জাগায়।